শুরু হলো সারা রাজ্যব্যাপী বন মহোৎসব। সপ্তাহব্যাপী বন মহোৎসবের সূচনা করলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। আজকে বন মহোৎসবের শুভ সূচনা হলো স্টেট লেভেলের প্রোগ্রাম আমাদের ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কেই হয়েছে এবং আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, কারণ উনি চেয়েছেন ঝাড়গ্রামে হোক, তো ওনার নির্দেশ মতোই আমরা ঝাড়গ্রামে খুব অল্প সময়ের মধ্যে সব অ্যারেঞ্জ করা হয়েছে। কিন্তু আমার ডিএফও থেকে, আমার অফিসার থেকে, আমার যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আমার কর্মীরা আছে, তারা দিনরাত যেভাবে পরিশ্রম করে জঙ্গলটাকে আগলে রাখেন, জঙ্গলের পশু পাখিকে আগলে রেখেছে, যার জন্য কিন্তু 13% আমার ফরেস্ট এরিয়া, সেখান থেকে আমরা 22%-এ নিয়ে যেতে পেরেছি। এবং যেটা আপনারাও শুনেছেন আগেও, যে হাতির সংখ্যা, বাঘের সংখ্যা থেকে আরম্ভ করে বাইসনের সঙ্গে সব সংখ্যাই কিন্তু বন দপ্তর বাড়িয়েছে। তো আমরা আমাদের বন দপ্তরের যারা কর্মীরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু গাছ লাগানোর ব্যাপারটা বলবো শুধু বন দপ্তরের দিকে তাকিয়ে থাকলে হবে না। গ্রামাঞ্চল হোক, শহরে হোক, যারা বড় বড় বিল্ডিং বানাচ্ছে, শপিং মল বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, তাদেরকেও আহ্বান করব যে তারা তাদের জায়গাগুলোতে যেন গাছ লাগায়। কারণ শুধু পরিবেশটাকে বাঁচাতে গেলে জঙ্গল বন দপ্তরের দিকে তাকিয়ে থাকলে হবে না, নিজের নিজের এরিয়াতেও গাছ লাগাতে হবে, কারণ সেই সব জায়গায় গাছ কমে যাচ্ছে, সেই দিকটা একটু নজরদারি দিতে বলবো। রাজ্যস্তরীয় এই বন মহোৎসব অনুষ্ঠিত হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বা ঝাড়গ্রাম ডিয়ার পার্কে। উপস্থিত ছিলেন মুখ্য বনপাল শ্রী দেবল রায় এবং বনবাহিনীর প্রধান, মুখ্য বন সংরক্ষক, বিভাগীয় বন আধিকারিক সহ অন্যান্য বন আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রাম মহকুমা শাসক শুভ্রজ্যোতি গুপ্ত, গোপীবল্লভপুর ও নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ও খগেন্দ্রনাথ মাহাতো। বেস্ট ওয়াইল্ড লাইফ রেস্কিউ অ্যাওয়ার্ড আমরা প্রথম স্থান অধিকার করেছি বক্সা টাইগার রিজার্ভের আমাদের যে ভেটেরিনারি ইউনিট আছে। তো আমি হলাম ডক্টর লিটন পাল, আমার সাথে আছে হলো জোসেফ এবং সুকমল। তো এই লাস্ট 2 ইয়ার্সে আমরা যে সমস্ত হাতি থেকে শুরু করে লেপার্ড, বাইসন এবং ব্ল্যাক বিয়ার এগুলো আমরা রেস্কিউ করেছি। রেস্কিউ করে সেগুলোকে আবার বনে আমরা ফিরিয়ে দিয়েছি এবং তারই পুরস্কার স্বরূপ আজকে আমাদের 1 লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং তার সঙ্গে স্মারকলিপি এবং একটা মোমেন্টও দেওয়া হয় আর কি। এবারের উৎসবের স্লোগান হল সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও। আজকের উৎসবে বন ও বন্য প্রাণ বিষয়ে কিছু আলোচনার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন ডিভিশনের বন আধিকারিকদের বনসৃজন, বন্যপ্রাণ রক্ষা ও বন্যপ্রাণ উদ্ধার এই বিভাগগুলিতে পুরস্কার দেওয়া হয়। জুলজিক্যাল ডিয়ার পার্কের সামনে আমাদের স্টল আছে, পার্মানেন্ট স্টল আছে সব দিনের জন্য। আর আমরা স্বসহায়ক দল মিলে করে এই সব জিনিস বানাই। এখানের স্টলে বাইরে থেকে, দূর দূরান্ত থেকে লোক আসে, পর্যটক আসে, এখান থেকে আমাদের জিনিস কেনাকাটা করে নিয়ে যায়। স্বসহায়ক দল সবাই মিলে করে আমরা একসাথে আমরা সব জিনিস তৈরি করি এবং বিক্রি করি। এখানে যেমন সাবাইয়ের জিনিস আমাদের বিখ্যাত, ঝাড়গ্রাম থেকে সাবাইয়ের জিনিস বিখ্যাত। আর পোড়া মাটির জিনিস আছে, কাঠের জিনিস আছে, আর নারকেল মালাইয়ের জিনিস আছে, আর এইসব মধু আছে, আমাদের ঝাড়গ্রাম হানি মধু আছে। সাবাই ঘাসের উপর দিয়ে এই প্রোডাক্টগুলো এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। সাবাইয়ের জিনিস বা মধু যে অর্ডার করলে আমরা অর্ডার এইভাবেও দিতে পারি। দেখছি যে চারদিকে যেমন পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তো সেই দিকে গাছের কি প্রয়োজনীয়তা, মানুষের মধ্যে যে এই চেতনা যাতে সম্প্রসারণ ঘটে, এজন্যই আমরা আজকের দিনটাকে ইভেন এর পরেও যাতে বৃক্ষরোপণ করা হয় আর বৃক্ষকে সংরক্ষণ করা হয়, তার জন্য আমরা সর্বস্তরীয় মানুষজনকে মেসেজ দিচ্ছি। আজকে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টল করা হয়েছে, প্রত্যেক ডিভিশন থেকেই করা হয়েছে। তার মধ্যে আমাদের এই খড়গপুর ডিভিশনেও দেখবেন এখানে স্টল আছে। আমরা মেইনলি ফোকাস করছি পিংলার পটচিত্র, বিভিন্ন জিনিসের উপরে আমরা থিমের উপরে কাজ করি। যেমন বৃক্ষরোপণের উপরেও আমরা করেছি, একটি গাছ এক প্রাণ। তো সেই গাছের উপরেও আমরা পটচিত্র এঁকে আমরা ছবি দেখিয়েছি, আর ওটার মধ্যে আমাদের গান গল্প নিয়ে আমাদের পটচিত্র আঁকা।